নমস্কার বন্ধুরা, আমি সমীদুল ডাকছে সবুজ ডাকছে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আরও একটা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি। আজকের এই এপিসোডে আমরা আপনাদের দেখাবো আমার নতুন এক্সোটিক রেয়ার ভ্যারাইটি আরও একটি ফলের চারা সংগ্রহের কথা। এই চারাটি আমি সংগ্রহ করেছি অ্যামাজনের মাধ্যমে। অ্যামাজনে আমি অর্ডার দিয়েছিলাম সুরিনাম প্রজাতির ব্ল্যাক চেরির একটি চারার জন্য, এবং সেই চারা তারা নার্সারি থেকে সংগ্রহ করে আমাকে পাঠিয়ে দিয়েছেন। এটি আজ আমার হাতে এসে পৌঁছেছে, এবং এটি কেমন অবস্থায় আমার হাতে এসে পৌঁছলো সেটি আজ আপনাদের আনবক্স করে দেখাবো। আসলে বন্ধুরা, এই নতুন নতুন এক্সোটিক রেয়ার ভ্যারাইটি চারা সংগ্রহের মধ্যে একটা রোমাঞ্চ থাকে, একটা উত্তেজনা থাকে, একটা অদ্ভুত ফিলিংস তৈরি হয় এই চারা সংগ্রহের ক্ষেত্রে। কেননা এই চারা সংগ্রহের আগে অনেকটা উত্তেজনা ভিতরে ভিতরে কাজ করতে শুরু করে। প্রথমেই আমাদের মাথায় আসে এই চারা যেটা আমরা কিনতে চলেছি এবং যার কাছ থেকে কিনতে চলেছি তিনি আমাকে ঠিক চারা দেবেন তো, অরিজিনাল চারা পাবো তো, এবং অরিজিনাল চারা যদি পাইও তাহলে সেই চারা স্বাস্থ্যসম্মত অবস্থায় আমার হাতে এসে পৌঁছবে তো। অনলাইনে যখন আমরা চারা সংগ্রহ করি তখন কুরিয়ারের মাধ্যমে চারাটি আমার হাতে এসে পৌঁছানোর আগে বহু দূর পথ পাড়ি দিয়ে তাকে আসতে হয়, এবং সেই জার্নি শক সহ্য করে সেই চারাটি ঠিকমতো অবস্থায় আমার হাতে এসে পৌঁছবে তো। আসলে এই সমস্ত ব্যাপারটি নির্ভর করে একটা টিমের মাধ্যম, অর্থাৎ আমাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা কোঅর্ডিনেশন না থাকলে এবং সবুজের প্রতি আমাদের প্রেম ভালোবাসা না থাকলে তাহলে এই পদ্ধতিটা খুব সুন্দর হয়ে ওঠার ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়ায়। আসলে সবুজকে ভালোবাসতে হয়। সবুজ যারা ভালোবাসেন তারা অত্যন্ত যত্নে এই কাজটি করে থাকেন, এবং যে সমস্ত নার্সারি শুধুমাত্র ব্যবসার জন্যই নার্সারিতে রত আছেন তাদের থেকেও যে সমস্ত নার্সারি কর্তৃপক্ষ এবং মালিকরা গাছের প্রতি আকর্ষণের ফলে এবং গাছের প্রতি সবুজের প্রতি প্রেমের কারণে এই নার্সারি ব্যবসা করছেন, তাদের কাছ থেকে আমরা বেশি ভালো ফল পেতে পারি এবং তাদের বিশ্বাসযোগ্যতা অনেক বেশি হয়। এবং সেই বিশ্বাসযোগ্যতার কারণেই তারা যখন আমাদের ফলের চারা পাঠান তখন বেশ স্বাস্থ্যসম্মত ফলের চারাই পাঠান, এবং সেই ফলের চারা সুন্দরভাবে প্যাকেজিং করে বিজ্ঞানসম্মত উপায়ে তা আমাদেরকে পাঠানোর ব্যবস্থা করে। শুধুমাত্র তাদের চারা পাঠানোর ক্ষেত্রেই যে এই ব্যাপারটি সুন্দরভাবে সংগঠিত করা দরকার তাই নয়, সেই সঙ্গে তারা যে কুরিয়ারের মাধ্যমে চারাটি আমাদের কাছে পাঠান সেই কুরিয়ারের সার্ভিস কীরকম, সেই কুরিয়ারের কর্তৃপক্ষ এবং কর্মচারী বৃন্দ তারা কতখানি সবুজকে ভালোবাসে এবং গাছ ভালোবাসেন তার উপরে অনেকখানি নির্ভর করে। কারণ তাদের সবুজের প্রতি আকর্ষণ যদি না থাকে, গাছের প্রতি প্রেম মায়া মমতা না থাকে, তাহলে তারা সেই প্যাকেজগুলি অত্যন্ত খারাপভাবে হ্যান্ডলিং করেন, এবং সেই খারাপভাবে হ্যান্ডলিং করার কারণে গাছগুলি আহত হয়, ইনজিওর্ড অবস্থায় আমাদের হাতে এসে পৌঁছয়। এটা একদম হওয়া বাঞ্ছনীয় নয়। সেই কারণে এই সমস্ত দিকগুলি, অর্থাৎ নার্সারি কর্তৃপক্ষ, কর্মচারীবৃন্দ, নার্সারির রিলায়েবিলিটি এবং সেই সঙ্গে কুরিয়ার সার্ভিসের কর্তৃপক্ষ, কুরিয়ার সার্ভিসের কর্মচারীবৃন্দ এবং তাদের রিলায়েবিলিটি, এবং যিনি চারা সংগ্রহ করছেন তার সবুজের প্রতি ভালোবাসা মায়া মমতা আদরের উপরে অনেকখানি নির্ভর করে এই পুরো কাজটি সমাধা হতে। যাই হোক, সবুজের প্রতি ভালোবাসা থাকলেই এই জিনিসটা সম্ভব। এবং বিশেষ করে আমি যখন চারা সংগ্রহ করি তখন তার আগে গাছের প্রজাতির সম্পর্কে আমি কিছুটা পড়াশোনা করি, এবং সেই গাছের প্রজাতি, নতুন নতুন ভ্যারাইটির গাছের প্রজাতি সংগ্রহ করা আমার একটা নেশা। তাই এই সুরিনাম প্রজাতির ব্ল্যাকবেরি চারাটি সংগ্রহের জন্য আমি উঠে পড়ে লাগি এবং খোঁজ করতে থাকি কোথায় এই চারা পাওয়া যাবে। অ্যামাজন এই চারা সাপ্লাই করতে সক্ষম জেনে নিয়ে আমি অ্যামাজনকে এই অর্ডার প্লেস করি। যাই হোক, আর কথা না বেরিয়ে আমরা এবার দেখে নিই অ্যামাজন যে চারাটি আমাকে পাঠালেন তা কেমন অবস্থায় আমার হাতে এসে পৌঁছলো সেটা এবার দেখে নেওয়া যাক। আমরা প্রথমেই দেখে নেব চারাটির প্যাকেজিং কীরকম। সেই প্যাকেজিং দেখে নেওয়ার জন্য আমরা একটু ক্লোজ আপে আগে এই প্যাকেজটি দেখে নিই। চারাটি আমার হাতে এসে পৌঁছেছে ঠিক এই অবস্থায়। আমি যখন হাতে পেলাম তখন প্যাকেজটির যে চেহারা বা রূপ, সেই চেহারাটি আমি আপনাদের আগে সম্পূর্ণভাবে দেখে নিচ্ছি। এর উপর নিচ এবং চারিদিকটাই আমি আপনাদের দেখে নিচ্ছি। খুব সুন্দরভাবে এই প্যাকেজটি করা হয়েছে এবং বিজ্ঞানসম্মত উপায়ে প্যাকেজটি করা হয়েছে। এর একটি জানালাও করে দেওয়া হয়েছে অক্সিজেন চলাচলের জন্য। অক্সিজেনের প্রবাহ যাতে জার্নিকালে অব্যাহত থাকে, এই গাছটি যাতে সুস্থ থাকতে পারে তার জন্য এই ব্যবস্থা। বেশ ভালো এবং সুন্দরভাবে প্যাকেজিং করা হয়েছে, এবং প্যাকেজটি জার্নিকালে কোনো রকমভাবে ইনজিওর্ড হয়নি।
সুতরাং এর ভেতরে যে চারাটি আছে সেই চারাটিও খুব সুন্দর অবস্থায় আছে বলে আমার বিশ্বাস। তবে জানি না কি অবস্থায় আছে, এখন আমরা খুলে দেখে নেব এই চারাটির ভেতরের রূপ কীরকম। আসুন এবার আমরা এই চারাটি আনবক্স করি। প্রথমে মাথার দিকটা আমরা কেটে নিচ্ছি। মাথার দিকটা আমরা খুলে নিলাম। মাথার দিকটা এই অবস্থায় আছে। এরপর আমরা প্যাকেজটি উপর নিচ বরাবর পুরোটাই কেটে নেব। প্যাকেজটি ভেতরে এই অবস্থায় আছে। রুট বলটির নিচের দিকে একটি রিবন দিয়ে বাঁধা আছে, যাতে জার্নিকালে এই রুট বল সহ পুরো গাছটি কোনোরকমভাবে প্যাকেটের ভিতরে নড়াচড়া করতে না পারে, কেননা নড়াচড়া করলে পরেই এই প্যাকেজটি ইনজুর্ড হওয়ার আশঙ্কা ছিল। যে কারণে এই রিবন দিয়ে বেঁধে দেওয়া। এই রিবনটি কেটে নিয়ে আমরা এবার এই প্যাকেজ থেকে চারাটি বের করি। এই হলো চারাটির চেহারা। যে অবস্থা আমি পেলাম, চারাটি বেশ সতেজ আছে, তবে খুব দুর্বল চারা। আমরা এর মেমো থেকে দেখতে পাচ্ছি সুদূর কেরল থেকে এই চারাটি এসেছে, প্রায় ১,৫০০ মাইল পথ অতিক্রম করে। সুতরাং এত দীর্ঘ পথ অতিক্রম করার ফলে এবং বাক্সবন্দি অবস্থায় এটি ৪-৫ দিন থাকার ফলে অনেকটা জার্নি শক পেয়েছে এবং কিছুটা ম্লান হয়ে আছে। তাই এর জার্নি শক অ্যাবজর্ব করার জন্য এই চারাটিকে আমি এখন প্লেন ফ্রেশ ওয়াটার দিয়ে স্প্রে করে দেবো এবং স্নান করিয়ে দেবো। সেই ফ্রেশ ওয়াটারে স্নান করানোর পর এতে এপসম সল্ট মিশ্রিত জলীয় দ্রবণ ১ লিটার জলে ২ গ্রাম এপসম সল্ট মিশিয়ে সেই জলীয় দ্রবণ দিয়ে আমি এই চারাটিকে আরেকবার স্নান করিয়ে দেবো। স্নান করিয়ে দেওয়ার পর এটি আমার গ্রিন শেডে রেখে দেবো এবং এই গ্রিন শেডে এটিকে কিছুদিন রেখে দেওয়ার পর চারাটি যখন আরও একটু সবুজ এবং সতেজ হয়ে উঠবে এবং বুঝতে পারবো সে তার জার্নির শক অ্যাবজর্ব করতে পেরেছে, তখন এটিকে আমি উপযুক্ত মাটি তৈরি করে টবে রোপণ করব। তো এই ছিল আমাদের আজকের পর্ব। এই পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এই ছোট্ট সুন্দর মিষ্টি এপিসোডটি যদি আপনাদের একটু তৃপ্তির স্পর্শ দিতে পারে, তাহলে বেশি বেশি করে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। এবং এ অবধি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং ডান দিকের বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। তাহলে পরবর্তী পর্যায়ে এরকম সুন্দর সুন্দর মিষ্টি যে সমস্ত এপিসোডগুলি আমরা নিয়ে আসবো তা অতি দ্রুত সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনাদের সকলের শুভ হোক, মঙ্গল হোক। আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার।